আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বৈশ্বিক ভূরাজনৈতিক রূপান্তরে চীনের ভূমিকা কি? ট্রাম্পের দণ্ড মতবাদ, নির্দেশ মানো নইলে শাস্তি। যুক্তরাষ্ট্রে ৮ যাত্রী নিয়ে বোম্বার্ডিয়ার জেট বিধ্বস্ত। ভিসা পাওয়ার যোগ্য হলে ৩০ দিনের মধ্যে দিতে হবে জামানত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। বৈশ্বিক ভূরাজনৈতিক রূপান্তরে চীনের ভূমিকা কি? দ্রুত গতিতে পরিবর্তিত আন্তর্জাতিক বাস্তবতায় চীনের পররাষ্ট্রনীতি এক জটিল সমীকরণে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা, এশিয়া প্যাসিফিক থেকে আর্কটিক সার্কেল পর্যন্ত বেইজিং সতর্ক বাস্তববাদ এবং একই সঙ্গে বৈশ্বিক প্রভাবকেন্দ্র পুনর্গঠনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিশ্বমঞ্চে এগিয়ে চলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং নতুন করে দেখা দেওয়া আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রসারণমূলক লক্ষ্যগুলো চীনের নীতিকে প্রভাবিত করছে। তাহলে এর অর্থ বিশ্ব রাজনীতির জন্য কি? যুক্তরাষ্ট্র, প্রতিদ্বন্দ্বিতা থেকে সম্পর্ক ব্যবস্থাপনা। চীনের সরকারি বক্তব্যের কেন্দ্রে রয়েছে শান্তিপূর্ণ উত্থান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান এবং পারস্পরিক লাভের ভিত্তিতে অর্থনৈতিক অংশীদারিত্বের ধারণা। বেইজিং জোর দেয় যে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক যেন সংঘাতে রূপ না নেয় এবং বৈশ্বিক শাসন ব্যবস্থা যেন সংঘাত নয়, সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। তবে বাস্তব ভূরাজনৈতিক পরিস্থিতি এই বক্তব্য আর বাস্তবতার মধ্যে বড় ধরনের ফারাক দেখায়। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের ফলে আবারও কড়া বক্তব্য ও ভূরাজনৈতিক চাপ বেড়েছে। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ এবং গ্রিনল্যান্ড দখলের হুমকির মতো সাম্প্রতিক মার্কিন পদক্ষেপগুলো চীনের তীব্র সমালোচনার মুখে পড়েছে। বেইজিং এগুলোকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘনকারী আধিপত্যবাদী প্রবণতার প্রতিফলন হিসেবে দেখছে। এই উত্তপ্ত প্রেক্ষাপটে চীনের কৌশল সরকারি বক্তব্য বাইরে গিয়ে সূক্ষ্ম হিসাব নিকাশের প্রতিফলন ঘটায়। বাস্তবে চীন আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষত ট্রান্স আটলান্টিক টানাপোড়েন ব্যবহার করে ঐতিহ্যগত জোটগুলোকে দুর্বল করার চেষ্টা করছে। চীন ট্রাম্প প্রশাসনের অনিয়মিত আচরণকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আস্থার ফাটল বাড়ানোর সুযোগ হিসেবে দেখছে। নিজেকে একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য অর্থনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করে বেইজিং ইউরোপীয় অংশীদারদের ওয়াশিংটনের ওপর তাদের ঐতিহ্যগত নিরাপত্তা নির্ভরতা নিয়ে প্রশ্ন তুলতে উৎসাহিত করতে চায়। এর মাধ্যমে ইউরোপের স্বয়ংসায়ত্ততার ধারণাকে জোরদার করা এবং ট্রান্স আটলান্টিক নিরাপত্তা সংযোগ দুর্বল করা আর চীনের দীর্ঘমেয়াদী নীতির বিরুদ্ধে ঐক্য কমিয়ে আনা তার লক্ষ্য। ইরান ও সিরিয়া চীনের কৌশলগত হিসাব। ট্রাম্পের দণ্ড মতবাদ, নির্দেশ মানো নইলে শাস্তি। ইরানে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের আশঙ্কা আপাতত কিছুটা কমেছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে উপসাগরীয় দেশগুলো ও তুরস্কের সক্রিয় কূটনীতি। বিস্ময়করভাবে এই প্রক্রিয়ায় ইসরায়েলও ভূমিকা রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো গণহত্যা হবে না এবং হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে। এসব বক্তব্যের পর মনে হচ্ছে অন্তত এই মুহূর্তে ইরানকে ভেনেজুয়েলার মতো পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে না, কিংবা তার চেয়েও ভয়াবহ কোনো দৃশ্য তৈরি হয়নি। তবে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড বা সরাসরি বোমা হামলা আপাতত না ঘটলেও ইরানি শাসনের পক্ষে এটিকে চূড়ান্ত স্বস্তি হিসেবে দেখা নিরাপদ নয়। সর্বোচ্চ বলা যায়, সামরিক হস্তক্ষেপের বিষয়টি সাময়িকভাবে স্থগিত আছে। এই হঠাৎ অবস্থান পরিবর্তন একটি মনস্তাত্ত্বিক কৌশলও হতে পারে। এর লক্ষ্য হতে পারে ইরানের নেতৃত্বকে আশ্বস্ত করা, যাতে তারা সতর্কতা কমায় এবং পরবর্তী সময় আঘাত হানা সহজ হয়। আবার এটাও সম্ভব যে ট্রাম্প সত্যিই অন্তত কিছু সময়ের জন্য এই বিকল্প থেকে সরে এসেছেন। এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে।
এর মধ্যে আছে আঞ্চলিক মিত্রদের দৃঢ় বিরোধিতা, ইরাক যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি, ইরানে বড় সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রস্তুতির ঘাটতি, গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা, মিশন ক্রিপের ঝুঁকি অর্থাৎ সীমিত অভিযানের ধীরে ধীরে পূর্ণ যুদ্ধের রূপ নেওয়া, ইরানের ভবিষ্যৎ পরিণতি নিয়ে অনিশ্চয়তা এবং গ্রহণযোগ্য কোনো বিরোধী নেতৃত্বের অভাব। এই শেষ বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ট্রাম্প ইরানের শেষ শাহের ছিলে রেজা পাহলবিকে না সম্মান করেন না বিশ্বাস করেন। লস অ্যাঞ্জেলেস থেকে তিনি যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বলে দাবি করেন, সেটিও ট্রাম্পের কাছে বিশ্বাসযোগ্য নয়। যুক্তরাষ্ট্রে ৮ যাত্রী নিয়ে বোম্বার্ডিয়ার জেট বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনের ব্যাঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ জন যাত্রী নিয়ে একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার ২৫ জানুয়ারি গভীর রাতে ঘটা ওই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বরাতে সিএনএন জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত আনুমানিক ৭:৪৫ মেইনের ব্যাঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানে ৮ জন আরোহী ছিলেন। এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এনটিএসবি ঘটনাটির তদন্ত করবে। প্রতিবেদন অনুযায়ী জেট বিমানটি হিউস্টন ভিত্তিক একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, অনুগ্রহ করে বিমানবন্দরে আসা থেকে বিরত থাকুন। এই মুহূর্তে রানওয়ে বন্ধ রয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তবে যাত্রীদের আঘাতের মাত্রা জানা যায়নি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, ব্যাঙ্গোরের রানওয়ে ৩৩ থেকে উড্ডয়নের জন্য এক পাইলটকে অনুমতি দেওয়া হয়েছিল। তবে হঠাৎ করেই সব ধরনের আকাশযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিয়ন্ত্রণকারীরা জানান, একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে বলে রিপোর্ট আসে, যার ফলে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং জরুরি যানবাহন ঘটনাস্থলে পৌঁছায়। ভিসা পাওয়ার যোগ্য হলে ৩০ দিনের মধ্যে দিতে হবে জামানত। বাংলাদেশি নাগরিকদের B1 ও B2 ভিসার ক্ষেত্রে দিতে হবে বন্ড। ন্যূনতম $৫,০০০ থেকে সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত এই বন্ড কিভাবে দিতে হবে তার একটি দিক নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের নির্দেশনায় আছে, ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য হলে কনসুলার কর্মকর্তা আপনাকে pay.gov এর সরাসরি লিঙ্ক সহ পরিশোধের নির্দেশনা দেবেন। বন্ড পরিশোধ করতে হবে ৩০ দিনের মধ্যে। সর্বোচ্চ ৩ মাস মেয়াদি একবার প্রবেশযোগ্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। নির্ধারিত কিছু পোর্ট অফ এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। এছাড়া দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে। শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা।